नमस्कार बंधुरा आमार रान्नाघरे सबाइके स्वागत। आशा करी आपनारा सकलेई भालो आछेन। आजके आमी आलू ढेঁড়স और डिम दिए झाल करे देखाबो। एटी खेते खूबই भालो लागे, भात अथवा रुटिर संगेও भालो लागे। आमी एकटा छोटो पेঁয়াজ निয়েছি, छोटो छोटो करे कुचिয়ে নিয়েছি আর একটা এর সঙ্গে কাঁচা লঙ্কা দিয়েছি। এতে এবার আমি নুন দেব, দিয়ে ভালো করে আগে মিশিয়ে নেব। এর মধ্যে আমি দুটো ডিম ভেঙে দেব। দিয়ে আমি ডিমগুলোকে এর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। গ্যাসে কড়াই বসিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার আমি এতে তেল দেব, দিয়ে ডিমটা ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, আমি এবার ডিমটা দিয়ে দিচ্ছি। আমরা যেরকম ডিম ভাজি সেরকম করেই ভাজব। ডিমটা আমি এবার আস্তে আস্তে ফোল্ড করব। একটু হয়ে গেছে চারিদিক, এবার আমি আস্তে আস্তে ফোল্ড করছি। এরকম করে একটু মোটা করে ভাজবো। গ্যাসটা আমি একদম লো ফ্লেম করে দিয়েছি, আস্তে আস্তে হচ্ছে। ডিমটা ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে ছোট ছোট পিস করব, খুন্তি দিয়ে কেটে কেটে ছোট ছোট পিস করব। এরকম করে ছোট ছোট পিস করব। পিস করা হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। আমি এবার কড়াইয়ে অল্প একটু তেল দিচ্ছি, দিয়ে ঢেঁড়সগুলো একটু ভেজে নেব। এতে একটু নুন দিলাম, একটু হলুদ দিলাম, দিয়ে এগুলো নেড়ে নেব। এগুলো আমি নেড়ে নিয়েছি, এবার একটা পাত্রে তুলে নেব। কড়াইতে তেল দিলাম, একটা শুকনো লঙ্কা আমি ভেঙে নিয়েছি আর একটু জিরে ফোড়ন দিচ্ছি। ফোড়ন হয়ে গেছে, এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুতে আমি একটু হলুদ দিলাম আর একটু অল্প করে নুন দিলাম, দিয়ে আমি আলুটা কষিয়ে নেব। আমি একটা পেঁয়াজ নিয়েছি, মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। আলুগুলো কষানো হয়ে গেছে, তারপরে আমি এটা দিচ্ছি। 3-4 কোয়া রসুন আমি কুচো করে নিয়েছি আর কাঁচা লঙ্কা দিচ্ছি, যে যেরকম ঝাল খাবেন দেবেন। এবার আমি এটাকে আবার একটু নেড়ে নেব। পেঁয়াজের সঙ্গেও আমার কষানো হয়ে গেছে, এবার আমি এতে একটু জল দিয়ে দিচ্ছি। আর বড় চামচের 2 চামচ আমি কাসুন্দি দিচ্ছি। এটা সর্ষে বাটা দিয়েও করা যায়। আমি কাসুন্দি দিচ্ছি, আমি কাসুন্দি করে রাখি, এটা আমি যাতে যাতে সর্ষে বাটা লাগে আর সেটা দিয়ে দিই, আর সর্ষে বাটা করতে হয় না। এটা বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিচ্ছি। নুন দিচ্ছি আলুতে, তারপরে ঢেঁড়স যখন ভেজেছি তখন নুন দেওয়া ছিল, সেই রকম বুঝে নুনটা দিতে হবে। এবার এতে আমি হলুদ দিয়ে দিলাম,
ওপর থেকে আমি একটু কাঁচা সর্ষের তেল দিলাম, এটা আপনারা দিতেও পারেন নাও পারেন। কাসুন্দির লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা একটু দেখে নেবেন। এটা ফুটে গেছে, এবার আমি ঢ্যাঁড়স আর ডিমটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা আমি লো করে দিলাম, একটা ঢাকা দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে হবে, আমি একটু নেড়ে দিচ্ছি মাঝে। আবার ঢাকা দিয়ে দিলাম, আর একটু হবে। আলু ঢ্যাঁড়সের ঝাল হয়ে গেছে, আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে, ঢ্যাঁড়সও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব। এই রকম করে ঢ্যাঁড়স আলু ঝাল করুন ডিম দিয়ে, দেখুন খেতে খুব সুন্দর লাগবে। আর এটা বেগুন দিয়েও করা যায়, ঢ্যাঁড়সের বদলে বেগুন দিয়েও করা যায়, ওটাও খেতে খুব সুন্দর লাগে। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর পুরনো বন্ধুরা অবশ্যই পাশে থাকবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন হলো। আশা করি ভালো লাগবে। ধন্যবাদ।